বন্ধুরা সবাই ক্যাঙ্কা আছেন, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার বলেছেন যে আসলে তিনি কার্টুন চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেখানে কার্টুন ভিডিও আপলোড করেন এবং কার্টুন ভিডিওগুলোর ভয়েস কিভাবে এডিট করে কার্টুনের মতো তৈরি করতে হয় কাইনমাস্টার দিয়ে সেটা দেখানোর জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে কাইনমাস্টার ব্যবহার করে খুব সহজে কার্টুন ভিডিওর ভয়েসগুলো এডিট করতে পারবেন। আপনারা এই ভিডিওর ভিতরে যে দেখতেছেন এক এক সময়ে এক এক রকম কণ্ঠ, ইয়ং এবং ওল্ড মানুষের যে কণ্ঠগুলো শুনতে পারতেছেন, আসলে কিন্তু এগুলো বিভিন্ন জন কণ্ঠ দেয়নি, এগুলো কিন্তু আসলে একজন ব্যক্তিরই কণ্ঠ এবং আমার নিজের কণ্ঠটাই কিন্তু দেওয়া। আমরা ভিডিও শুরুতে যে বিভিন্ন ধরনের ছেলে মানুষের কণ্ঠকে কিভাবে মেয়ে মানুষের কণ্ঠ সবগুলো কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারা নতুন কিছু শিখতে পারবেন। কিন্তু সবাই জানে যে কার্টুন ভিডিওগুলো মানুষের কাছে তখনই মজার হবে এবং মানুষ সম্পূর্ণ ভিডিওটা দেখবে যখন ভয়েসটা সুন্দর হবে বা ভয়েসটা কার্টুনের মতো হবে, তখনই কিন্তু ভিডিওটা মানুষ লং টাইম দেখবে। তো সেই কাজটা আপনি মোবাইল দিয়ে কীভাবে এডিট করতে পারবেন সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পর, ততক্ষণের সাথেই থাকুন। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আসলে দেখিয়ে দিব যে আপনার কার্টুন ভিডিওগুলো যখন আপনার রেকর্ড করা হয়ে যায়, ভয়েস দেওয়া হয়ে যায়, তখন সেই ভয়েসগুলোকে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভয়েস কিভাবে দিবেন, সেটা ছেলে কণ্ঠ হোক বা মেয়ে কণ্ঠ হোক, আপনি একটা কণ্ঠকে 4-5টা কণ্ঠে রূপান্তরিত করতে পারবেন। ইয়ং, ওল্ড, ছেলে মেয়ে সব কিছু করতে পারবেন, সেটা আবার মোবাইল দিয়ে। তো সেই কাজটা আপনি কিভাবে করবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য কিন্তু আপনাকে এই 8 থেকে 10টা মিনিটের ভিডিও সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আর এই কাজটা করতে গেলে কিন্তু আপনাকে মোটামুটি কাইনমাস্টারের কাজটা একটু জানলেও হবে, এবং আপনি যদি কিছুই না জানেন তারপর আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনি কাইনমাস্টারটা ইনস্টল করে কিন্তু আপনি কাজটা অনায়াসে করে নিতে পারবেন। আর আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে ভিডিওর ভিতরে যদি বাইরের কোনো নয়েজ পান তাহলে সেটা আন্তরিকভাবে আমি দুঃখিত, কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে নির্বাচনের প্রচার প্রচারণা চলতেছে এবং মাইকের আওয়াজ চলতেছে। তো আমার সাবস্ক্রাইবারের যেহেতু বলেছে যে তাকে এই ভিডিওটা দিতে হবে এবং তারা এই কাজটা পারতেছে না, তো আমার সেটা হলো দায়িত্ব যে সেই কাজটা শিখিয়ে দেওয়া। তো তার জন্য কিন্তু আমি এই রকম নয়েজের ভিতরে বসে থেকে কিন্তু ভিডিও তৈরি করতেছি। তো আপনারা কি করবেন, এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কাইনমাস্টারটা এভাবে ওপেন করবেন। দেখুন কাইনমাস্টারটা ওপেন করার পর জাস্ট আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। কাইনমাস্টারটা এভাবে ওপেন করবো। ওপেন করার পর দেখুন এখানে কি লেখা আছে, ক্রিয়েট নিউ। তো জাস্ট আমরা কি করব, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দেখুন 16:9 এইটা আপনারা সিলেক্ট করবেন। দেখুন আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি অ্যাসপেক্ট রেশিও। তো জাস্ট আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা যে আমি ধরুন একটা কার্টুন ভিডিও আপনাদের দেখানোর জন্য তৈরি করে রাখছি। দেখুন তো ধরুন আমি এই ফাইলটাকে এডিট করব। তো দেখুন আপনারা আপনাদের কার্টুন যেটা তৈরি করবেন বা যেটা কাজ করবেন সেটা এখানে ইম্পোর্ট করে নেবেন। এক কথা কাইনমাস্টার আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন। তো করে নেওয়ার পর দেখুন এখানে যদি আমরা সর্বপ্রথমে এই যে এখান থেকে একটা চরিত্র কাজ শেষ হয়ে গেলে, তো ধরুন আপনারা ভিডিওটা এভাবে প্লে করবেন। প্লে করার পর দেখুন এখান থেকে কিন্তু কথা বলা শুরু হয়ে গেছে। তো এখানে স্ক্রিন রেকর্ড চালু আছে, যার জন্য আপনারা কথা শুনতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না। তো ধরুন এইখানে আসার পরে আপনার একটা ক্যারেক্টারের কথা শেষ হয়ে গেছে। তো চাচ্ছেন যে আপনার এই ক্যারেক্টারের পর আরও একটা ক্যারেক্টার আসবে, দুইটা ক্যারেক্টার কিন্তু কণ্ঠ হবে দুইটা ভিন্ন। তো জাস্ট আপনি কি করবেন, এইখানে পজ করে ধরে রাখবেন। একটা ক্যারেক্টার শেষ হওয়ার পরে আপনি এখান থেকে এইভাবে এই কাঁচি আইকনে ক্লিক করবেন। কাঁচি আইকনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 4টা অপশন পাবেন আপনি। দেখুন ট্রিম লেফট টু প্লে হেড, ট্রিম রাইট টু প্লে হেড এবং স্প্লিট অ্যাট প্লে হেড। তো জাস্ট আমরা কী করবো, 3 নাম্বার অপশনে ক্লিক করে দিব। দেখুন 3 নাম্বার অপশনে ক্লিক করে দিয়ে তারপর আবার মনে করুন এখান থেকে আপনি প্লে করবেন। প্লে করে করে যখন অন্য একটা চরিত্র শেষ হয়ে যাবে, তো ধরুন এখানে শেষ হয়ে গেছে, এখান থেকে আবার আপনি কি করবেন একইভাবে, অর্থাৎ একটা করে ডায়লগ শেষ হবে, একটা করে আপনি এইভাবে স্প্লিট করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে আমার বেশ কয়েকটা ভিডিওটা আমি স্প্লিট কয়েক জায়গায় খণ্ড করে নিচ্ছি। তো দেখুন আপনাদের দেখানোর জন্য জাস্ট
আপনাদের ভিডিও অনুসারে সেটাকে এডিট করার জন্য জাস্ট আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখুন এইখানে চাচ্ছেন যে আপনি এইটাকে একটা কণ্ঠ দিবেন, চিকন কণ্ঠ, একদম কার্টুন এবং ছেলে মানুষের কণ্ঠ দিবেন এইটুকু। তো জাস্ট আপনি কী করবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। লং প্রেস করলে এরকম একটা অপশন চলে আসবে। তো চলে আসার পর ডান দিকে যদি আপনি খেয়াল করেন দেখুন ভয়েস একটা আইকন আছে, তো ভয়েস আইকনের উপরে ক্লিক করুন। তো ভয়েস আইকনের উপরে ক্লিক করার পর দেখুন প্রথমে আপনারা এই সাউন্ডটাকে ফুল করে দিবেন। সাউন্ডটাকে ফুল করে দেওয়ার পর দেখুন, ফুল করে দেওয়ার পর এখন আপনি যদি এইটাকে যদি ডান দিকে বাড়ান তাহলে একদম ছেলে কণ্ঠ হয়ে যাবে। তো দেখুন আমি আপনার এটা সম্পূর্ণ ডান দিকে একদম শেষ করে দিয়েছি, ডান দিকে একদম ফুল ভলিউম দিয়ে দিয়েছি। তো দেখুন এখন দেখুন এখানে কিন্তু আপনারা কিন্তু একদম ছেলে কণ্ঠ কিন্তু হয়ে গেছে। এবং আপনি যদি এর পরবর্তীতে চান এইটুকু কিন্তু আপনার কাজ কিন্তু এইটুকু হবে। তো জাস্ট টিক বাটনে ক্লিক করে দিয়ে দেবেন, হয়ে যাবে। তো তার পরবর্তীতে দেখুন এইটাতে আসুন। এইটাতে আসার পর দেখুন আপনি যদি এইদিকে চান, এইদিকে যত মানে নেবেন তত একদম ছেলে মানুষের কণ্ঠ হবে, ভয়েস একদম কার্টুনের মতো হবে কিন্তু ছেলে মানুষের মতো। আর আপনি এইদিকে যত নেবেন তো ধরুন আরও একটা ক্যারেক্টার আমরা এইদিকে একটু মাঝামাঝি নিলে কিন্তু একটু মাঝামাঝি হবে। তো জাস্ট আমরা এখান থেকে ফুল বাটন প্রেস করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখুন আরও একটা ক্যারেক্টার নিয়ে আসলাম। আসার পর দেখুন এখান থেকে আবার ভয়েস আইকনে আসবেন। আসার পর ভলিউমটাকে আপ করে দিবেন এবং আপনি চাচ্ছেন যে একদম বুড়ো মানুষের কণ্ঠ, তাহলে আপনি এই দিকে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি বুড়ো মানুষের কণ্ঠ দিতে চান তাহলে কিন্তু আপনাকে লেফট সাইডে একদম কর্নারে এটাকে 0 করে দিতে হবে। তো 0 করে দিলে কিন্তু দেখুন এটা কিন্তু আপনাকে একদম বুড়ো মানুষের মতো লাগবে, দেখুন যেটা আমি সচরাচর করে থাকি। তো দেখুন তো এরপরে আরও একটা ক্যারেক্টারের খণ্ড চলে আসো। তো জাস্ট তো ধরুন আপনি চাচ্ছেন এইটাকে আপনি মেয়ে মানুষের কণ্ঠ তৈরি করবেন। তো ধরুন এইখানে কোনো একটা আপনার পার্টিকুলার অংশে মেয়ে মানুষের কণ্ঠ দেওয়া লাগবে। তো জাস্ট আপনার তো মেয়ে মানুষ মানে মেয়ে মানুষের কণ্ঠ আপনি দেননি, ছেলে মানুষের কণ্ঠটাকে আপনি কীভাবে মেয়ে মানুষ করতে চাচ্ছেন সেটা চাচ্ছেন। তো এর জন্য আপনি এই ভয়েস আইকনে ক্লিক করবেন না, এই ছেলে মানুষকে মেয়ে মানুষের কণ্ঠ দেওয়ার জন্য জাস্ট আপনি এই দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন। তো দেখুন এই যে এখানে লেখা আছে ভয়েস চেঞ্জার, তো জাস্ট আপনি এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি নিচের দিকে দেখুন ফানি কার্টুনও আপনি পাবেন, দেখুন ফানি কার্টুন পাবেন। দেখুন ফানি কার্টুনটা আপনি দেখাই দেখুন কীরকম হচ্ছে। তো আপনি যদি চান যে এখান থেকে আপনার মেয়ে মানুষের কণ্ঠ দিবেন সেম একইভাবে, তো নিচের দিকে চলে আসুন। দেখুন এই যে একদম লাস্টে কী দেওয়া আছে আমাদের ওমেন। তো জাস্ট আমরা ওমেন অপশনে ক্লিক করে টিক বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার কণ্ঠটা কিন্তু মেয়ে মানুষ হয়ে যাবে, ছেলে মানুষের কণ্ঠ একদম কিন্তু মেয়ে মানুষ হয়ে যাবে। তো এরপরটা চাচ্ছেন যে আরও একটা নতুন কণ্ঠ দেওয়ার জন্য, তো জাস্ট এটাকে ফুল ভলিউম করে দেওয়ার পর জাস্ট এটাকে আপনি যদি এই দিকে নিয়ে যান ধরুন এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ভয়েসগুলো কিন্তু আপনার দেওয়া শেষ। এবং আপনি যদি এখান থেকে আরও কিছু ফানি সাউন্ড অ্যাড করতে চান সেটাও আমি দেখিয়ে দিই। তো ফানি সাউন্ড তো ধরুন আপনি এইখানে, তো ধরুন আপনি এই জায়গাতে ফানি সাউন্ড অ্যাড করবেন। তো দেখুন তো জাস্ট এই জায়গাতে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ডায়লগটাকে নিয়ে এসে এইভাবে ধরুন ভিডিও প্লে করলেন। প্লে করার পর দেখুন তো ধরুন এই জায়গায় আমাকে ফানি সাউন্ড অ্যাড করতে হবে। তো জাস্ট ভিডিওটাকে স্টপ করে দিবেন। তো ভিডিওটাকে স্টপ করে দিয়ে আপনি এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর উপরে দেখুন মিডিয়া ফাইল, তো মিডিয়া ফাইল থেকে ক্লিক করবেন এবং মিডিয়া ফাইল থেকে আপনার যে ফানি সাউন্ডগুলো আগে থেকে তৈরি করা আছে তো সেইটা এখান থেকে ইম্পোর্ট করে দেবেন। তো দেখুন এখান থেকে আমি একটা ফানি সাউন্ড অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এই যে একটা ফানি সাউন্ড এখানে অ্যাড করে দিলেন। তো যদি এটা ভিডিও আকারে থাকে তাহলে এটাকে অডিও করবেন কিভাবে, খুব সহজ। এখানে নিচে চলে আসুন, দেখুন এক্সট্রাক্ট অডিও, তো জাস্ট এইটার উপরে ক্লিক করুন। এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করার পর জাস্ট এই যে ভিডিও লেয়ারটা, এই যে ডিলিট অপশনে ভিডিও লেয়ারটা কেটে দেন। দেখুন নিচে কিন্তু অডিও লেয়ারটা থেকেই গেল। তো দেখুন আপনারা কিন্তু 100% কিন্তু এটা ফানি সাউন্ডও অ্যাড করা শিখে গেলেন। তো এইভাবে কিন্তু আপনি যদি চান আরও ফানি সাউন্ড অ্যাড করবেন বা আপনি লাস্টে যদি আপনি চান আরও কিছু এভাবে অ্যাড করে দিতে, দেখুন আবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে আসবেন, আসার পর দেখুন এই যে এখান থেকে এই যে এভাবে কিন্তু ফানি সাউন্ড অ্যাড করতে পারবেন খুব সহজে। দেখুন তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার ফানি সাউন্ডগুলো অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।